সংসারে ভগবান কিসে প্রসন্ন হয়? ভগবান অতি তাড়াতাড়ি অতি শীঘ্র কিসে প্রসন্ন হয়? না হাম এজ্জা প্রজাতভ্যাম, না সেবায়, খুব মন দিয়ে শুনবে, না পূজা, না অর্চনা, না যজ্ঞ, না তপস্যা, তাহলে কিসে ভগবান তাড়াতাড়ি তুষ্ট হয়? বলে তুষ্যেয়ম সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া অথা, একমাত্র গুরুদেবের সেবাতেই ভগবান সব থেকে তাড়াতাড়ি তুষ্ট হয়ে। প্রেম সে বলো। মানুষ বলে না গুরু সেবা করলে কি হয়, গুরু সেবা করলে কি হয়? গুরু সেবা করলেই গোবিন্দ তার উপরে প্রসন্ন হয়। ভগবানকে যদি প্রসন্ন করতে হয় তাহলে গুরু সেবা করো। এই শব্দ কে বলছেন? স্বয়ং ভগবান বলছেন। খুব মন দিয়ে শুনবে কিন্তু। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধের ৮০ অধ্যায় আর তার ৩৪ নম্বর শ্লোকে ভগবানের বাণী, শ্রী ভগবান উবাচ তুষ্যেয়ম সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা, সংসারের সমস্ত দেবতা স্বয়ং ভগবান পর্যন্ত একমাত্র গুরু সেবাতেই তুষ্ট হয়। কেন? ভগবানকে কেউ দেখেছে? দেবতাদেরকে কেউ দেখেছে? তাহলে আমরা তাদেরকে কোথায় দেখি? একমাত্র গুরুদেবের মধ্যে। তার জন্য গুরুকে কি বলা হয়? গুরুদেব। কি বলা হয়? গুরুদেব। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি জয়। তার জন্য একমাত্র গুরু সেবা। আমার গুরুদেবের মধ্যেই গোবিন্দ আছে, আমার গুরুদেবের মধ্যেই ব্রহ্মা, গুরুদেবের মধ্যেই বিষ্ণু। এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু সেবা কি করে হয়? গুরুর ফটোর মধ্যে ফুলচন্দন দিলে গুরু সেবা হয় না। তার জন্য গুরুদেবের কাছে যেতে হয়, গুরুদেবের কাছে যেতে হয়। গুরু গৃহের ভৃত্য হয়ে থাকতে হয়। যখন সময় পাবে গুরুদেবের ঘরে চলে যাবে, বাবা আমি কিছু সেবা করতে চাই। গুরু গৃহের মধ্যে গিয়ে ঝাড়ু লাগাবে। মতঙ্গ ঋষির আশ্রমের মধ্যে ভগবতী শবরী কি করতেন? নিত্য ঝাড়ু লাগাচ্ছেন, এঁঠোগুলো উঠিয়ে ফেলছেন, ফুল নিয়ে আসছেন, সুন্দর করে মালা গেঁথে দিচ্ছেন, গুরুদেব যেন ঠাকুরের সেবা করতে পারে। এই হলো গুরু সেবা। ভগবতী শবরী তো নারী, মতঙ্গ ঋষি তো পুরুষ। তার জন্য সেখানে স্পর্শ সেবা করতে পারছে না, কিন্তু বাহ্যিক সেবা সব করছেন। যদি পুরুষ হয় পুরুষ স্পর্শ সেবাও করতে পারবে। চরণ টিপে দিলেন, হ্যাঁ, গুরুদেবকে স্নান করিয়ে দিলেন, গুরুদেবের শরীর মার্জন করে দিলেন, গুরুদেবকে বস্ত্র পরিধান করিয়ে দিলেন, গুরুদেবের বস্ত্র ধৌত করে দিলেন, গুরুদেবের এঁঠো এগুলোর সেবা করলেন, গুরুদেবের উচ্ছিষ্ট গ্রহণ করলেন। গুরুদেব শয়ন করছে তখন ব্যঞ্জন করলেন, মানে পাখা হাওয়া করছেন, গুরুদেবের শয্যা হয়ে থাকলেন। এগুলো সব হলো গুরু সেবা। প্রেম সে বলো। যেই জীব গুরু সেবা করে নিয়েছে, যে জীব গুরু সেবা করে নিয়েছে, সে যদি অন্য কিছু নাও করতে পারে, ভজন সাধন নিয়ম ব্রত পূজা পাঠ গীতা আচার জ্ঞান, তাহি বিসরি বেদ বিধি জপি যোগ সংযম ধ্যান, সে যদি ধ্যানও না করতে পারে, যোগও না করতে পারে, সব যদি ভুলেও যায়, ছেড়েও দেয়, একমাত্র গুরু সেবা করে, সে গুরু সেবাতেই সে সব কিছু পেয়ে যায়, সব সিদ্ধি পেয়ে যায়। প্রেম সে বলো। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এক শিষ্য ছিল, নামটা আমার খেয়াল আসছে না। রামকৃষ্ণ কথা অমৃতের মধ্যে রয়েছে, কি ভোলা না ভোলু এরকম কি একটা নাম ছিল। ও খুব অশিক্ষিত ছিল, মানে মূর্খ সূর্খ মানুষ, বেশি কিছু লেখাপড়া জানতো না, কিন্তু দিনরাত পরমহংসদেবের সেবা করতেন, দিনরাত পরমহংসদেবের সেবা করতেন। তা বাকি সব শিষ্যরা বলতো, কিরে তোর ধ্যান পূজা পাঠ এগুলোতে মন লাগে না? হ্যাঁ, বলে আমার ধ্যান আমার পূজা আমার পাঠ সব কিছু হলেন আমার ঠাকুর, আমার শ্রী গুরুদেব। আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমি বেশি কিছু জানি না, কিন্তু হ্যাঁ এতটুকু জানি যে আমার ঠাকুরই হলেন আমার ঈশ্বর, আমার ঠাকুরই হলেন আমার দেবতা, আমার ঠাকুরই হলেন আমার সর্বস্ব। আর সেই শিষ্যরা তখন তাকে কি বলতেন? বলে বাস্তবে আমাদের থেকে বেশি ভাগ্যবান হলি তুই। কেন? সবসময় ঠাকুরের সেবায়, অন্তরঙ্গ সেবায় তুই থাকতে পারিস, তুই সবসময় ঠাকুরের কাছে থাকছিস, এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? প্রেম সে বলো। তার জন্য গুরুর সেবা, যত পারবে তত গুরুর সেবা। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি জয়।